হাই ফ্রেন্ডস। তো দেখ, সমস্ত ছোট ছোট ভাই বোন এবং ফ্রেন্ডস যারা রয়েছিস, দেখ আজকে আমাদের কালকে ইউজিসি 6 তারিখ ছিল। কালকে ইউজিসি নোটিশ দিয়েছে, বলছে এক্সাম হবে, ঠিক আছে। তো যদি এক্সাম হয়, আমি ধরে নিচ্ছি আমারও এক্সাম দেওয়ার মেন্টালিটি নেই, ঠিক আছে। কারণ আমি অলরেডি এমএসসি এন্ট্রান্সের জন্য মোটিভেশন করে নিয়েছি, পিওর পার্টে এমএসসি করবো, বা যদি এমএ বা এমএসসি ম্যাথামেটিক্স করি, তো সেক্ষেত্রে আমাকে পিওর অ্যাপ্লাইড দুটোই পড়তে হবে, সেরকম প্রিপারেশান নিচ্ছিলাম। তো কালকে আমার নোটিশ দিয়েছে, তো জানি না এখন ইউনিভার্সিটি কী করবে, আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি। তো সেই অনুযায়ী ডিসিশন জানি না। তো সেটা যাই হোক, তো আমাদেরকে এমনিতেও পড়াশুনো করতে হবে, তেমনিতেও করতে হবে, ঠিক আছে। তো আমরা পড়াশুনোর দিকে আসছি, ঠিক আছে। আমরা আগের ভিডিওগুলোতে দেখলাম, আগের ভিডিওগুলো বেশ ভালোই গল্প করেছিলাম, পড়াশোনাটা কমই করেছিলাম, ঠিক আছে। তো আজকে আমরা এই আগের দুটো ভিডিও, 3টে ভিডিও হয়েছে রিয়েল নাম্বারসে, তো ওই 3টে রিয়েল নাম্বারসের আরও প্রবলেম রয়েছে, সেগুলো আমরা পরে দেবো, ঠিক আছে। মোটামুটি একটা স্ট্যান্ডার্ড জায়গা আছে যে এগুলো তোদের বোঝার দরকার, মিনিমাম যতটুকু না বুঝলে আমরা পরের জায়গাতে যেতে পারবো না, তো সেই জায়গাটুকু বলা আছে, ঠিক আছে। তো আস্তে আস্তে প্রবলেম ডিসকাশনগুলো আমরা করব। তো তার আগে আজকে আমরা একটা নতুন জায়গা করব, সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল সেট নিয়ে আমরা আজকে আলোচনা করব। কাউন্টেবল এবং আনকাউন্টেবল সেট, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। যে আমাদের আজকের টপিক হচ্ছে কি, ফাইনাইট, কাউন্টেবল, কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল সেট। যে দেখ, আমাদের আজকের টপিক হচ্ছে কি, ফাইনাইট সেট, কাউন্টেবল সেট, আনকাউন্টেবল সেট। এইগুলো কোনো একটা সেটকে আমরা কখন সেটটাকে ফাইনাইট বলবো, কখন সেটটাকে কাউন্টেবল বলবো, কখন আমরা সেটটাকে আবার আনকাউন্টেবল বলবো। তো এই জায়গাগুলোতে আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে। তো তার আগে আমাদেরকে আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে ম্যাপিং কাকে বলে। তো ম্যাপিং এর ডেফিনেশনে আসছি। দেখ, যে আজকে আমাদেরকে ফার্স্ট যেটা জানতে হবে সেটা হচ্ছে কি না, ম্যাপিং এর ডেফিনেশন, ম্যাপিং বা ফাংশন, ম্যাপিং বা ফাংশন। তো এইটার ডেফিনেশনে আসছি, ঠিক আছে। তো ডেফিনেশনে আসার আগে আমরা একটা ছোট্ট ছবি এঁকে নিচ্ছি, সেটা হচ্ছে এটা আমার এ সেট, এটা আমার একটা বি সেট, ঠিক আছে। এবার দেখ, সেটের ধারণাটা কি বলতো, সেটের ধারণাটা কিন্তু এখনো আমি কিন্তু কোনো সেটের ধারণার উপর কোনো ভিডিও দেইনি। তো সেক্ষেত্রে তোদের কাছে মনে রাখতে হবে যে সেট, বা তো সে তোদের কাছে ক্লিয়ার না হতে পারে যে সেট জিনিসটা মানে কি। সেট হচ্ছে, এ সেট ইজ এ কালেকশন অফ ডিস্টিংক্ট এলিমেন্টস ইন আওয়ার সারাউন্ডিংস, ঠিক আছে। যে আমরা যা কিছু ভাবি, বা আমরা যা কিছু আমাদের চারপাশে যে সমস্ত কিছু রয়েছে, তা সেই সমস্ত এলিমেন্টসগুলো, ডিস্টিংক্ট এলিমেন্টসের কালেকশনটাকে বলছি আমরা সেট। তো আমরা সেটের এইগুলো বেসিক্যালি তোরা এইচএস লেভেলেও করেছি, তবুও আমরা আবার গ্র্যাজুয়েশন লেভেলেও পাবো, ঠিক আছে। এইচএস লেভেলেও সেট, রিলেশন, ম্যাপিং, ফাংশন এগুলো ডিফাইন ছিল, এই সম্পর্কে আলোচনা ছিল। তো সেগুলো আমরা এখানেও পাবো, ফার্স্ট ইয়ারে থাকবে বা ফার্স্ট সেমে থাকবে, ঠিক আছে। তো আমরা ওইগুলোর উপর ভিডিওটা আমরা পরে দেবো। তো তার আগে আমরা এই জায়গাটা দরকার আমাদের, যে রিয়েল নাম্বারস পড়ার পরে সেট সিনার যেতে গেলে আমাদেরকে এই জায়গাগুলো জানতে হবে, ঠিক আছে। তো আমি সেই জায়গাটাতে কভার করছি। দেখ, এ বি আমার যে কোনো দুটো সেট, আমি বলছি কি যে এই সেটের মধ্যে যে সমস্ত এলিমেন্টসগুলো রয়েছে, x3 x2 x3 এরকম করে প্রচুর এলিমেন্টস রয়েছে, এই এলিমেন্টসগুলো বি সেটের কোনো না কোনো এলিমেন্টের সাথে যুক্ত আছে, ঠিক আছে। এখানকার প্রত্যেকটা এলিমেন্ট বি এর অন্ততপক্ষে একটা এলিমেন্টও যুক্ত আছে, ঠিক আছে। আমরা বেসিক্যালি ম্যাপিং এর ডেফিনেশনটা মনে রাখতাম হ্যাপি বার্থডে দিয়ে, আমরা মনে রাখতাম বার্থডে দিয়ে। যে বার্থডে যদি মনে থাকে তাহলে আমাদের কিন্তু ম্যাপিং এর ডেফিনেশন মনে থাকবে। কিরকম টাইপের বার্থডে কেন বলছি, কারণ ধর এই সেটটা হচ্ছে মানুষ, এই সেটটা হচ্ছে মানুষের সেট, আর এটা হচ্ছে 365 দিনে যে একটা ইয়ার হয়, সেই ইয়ারের সেট, ঠিক আছে। তাহলে এখানকার যে সমস্ত এলিমেন্টস থাকবে, তাহলে তাদের একটা করে ইমেজ আমরা পাবোই এখানে, কারণ প্রত্যেকটা মানুষের জন্ম তো আছেই, যে জন্ম নিয়ে এরকম তো হতে পারে না, সেই জন্য বললাম বার্থডে, ঠিক আছে। প্রত্যেকটা মানুষের জন্ম আছে, তো তার মানে কি জন্মদিনটা থাকবেই, তো জন্মদিনটা এখানে থাকবেই, কারণ এটা 365 দিনের কোনো না কোনো দিনে সে জন্ম হবে, নাহলে সে মানুষ হতে পারে না। তাহলে এটা যদি আমার মানুষের সেট হয়, তাহলে বি সেটের মধ্যে কোনো না কোনো দিনে সে পড়বেই, ঠিক আছে। সেজন্য বলা হচ্ছে যে এখানকার ডেফিনেশনটা এরকমই, যে এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি এর এলিমেন্টে অ্যাসাইন করবে, এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটে অ্যাসাইন করবে, ঠিক আছে। তখন আমরা এই যে রিলেশনটা
তখন আমরা এই যে রিলেশনটা এফ দিয়ে ডিনোট করি, এই রিলেশনটাকে তখন বলা হবে, এই রিলেশনটাকে তখন আমরা বলবো কি ম্যাপিং। এই রিলেশনটাকে তখন আমরা বলবো ম্যাপিং। আর রিলেশনের ডেফিনেশনে জেনেছিলাম, দেখ রিলেশনের ডেফিনেশন এরকম ছিল যে এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের সাথে থাকতেও পারে, নাও থাকতে পারে, একটা এলিমেন্টে থাকতে পারে, দুটো এলিমেন্টে যেতে পারে, তিনটে এলিমেন্টে যেতে পারে, প্রচুর এলিমেন্টে যেতে পারে, ঠিক আছে। এটা ছিল রিলেশন। কিন্তু ম্যাপিং হচ্ছে এইখানকার একটা এলিমেন্ট এখানকার একটা এলিমেন্টেই যাবে। কারণ দেখ এখানকার, কারণ রিলেশনে ছিল এরকম, রিলেশনে ছিল এটা ধর আমার দুটো, এটা ধর আমার x1, এটা ছিল আমার x2, এটা ধর আমার বি সেটটা, এটা দুটো জায়গাতে যেতে পারে, এটা দুটো জায়গাতে যেতে পারে, কিন্তু ম্যাপিং ওইটা হবে না। কারণ একটা মানুষের দুটো বার্থডে হতে পারে না তো, কারণ একটা মানুষের দুটো বার্থডে হতে পারে না, দুটো মানুষ, একটা মানুষের দুটো দুটো ইমেজ থাকতে পারে না। কিন্তু আবার এটা হতে পারে যে এই দুটো মানুষ একই জায়গায় যেতে পারে, কারণ এরও তো জন্মদিন যেদিন, এরও জন্মদিন একই দিনে পড়তে পারে, ঠিক আছে। কিন্তু এটা ছিল রিলেশন, যে এখানকার একটা এলিমেন্টস এখানকার প্রত্যেকটা, মানে এখানকার একটা এলিমেন্টে হতে পারে, দুটো এলিমেন্টে হতে পারে, তিনটে এলিমেন্ট হতে পারে, বা কোনো এলিমেন্টের সাথে রিলেশনই করে না, এরকমও হতে পারতো, সেটা ছিল রিলেশন। কিন্তু ম্যাপিং হচ্ছে এখানকার প্রত্যেকটা এলিমেন্ট এখানকার অ্যাটলিস্ট একটা এলিমেন্টে অ্যাসাইন করবেই। ম্যাপিং হচ্ছে কি এখানকার প্রত্যেকটা এলিমেন্ট এখানকার একটা এলিমেন্টে অ্যাসাইন করবেই, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার ম্যাপিং। তো চল আমরা ডেফিনেশনটা লিখে নিই। ডেফিনেশনটা কি বলছে দেখ, যে কনসিডার টু সেটস এ অ্যান্ড বি, যে আমরা দুটো সেট কনসিডার করলাম এ এবং বি, হুজ এলিমেন্টস may be any objects, and each element of A, there is associated with an element of B in some manner, যে আমরা দেখ আমরা কি করলাম, যে দুটো সেট কনসিডার করলাম এ এবং বি, বললাম কি যে হুজ এলিমেন্টস মে বি এনি অবজেক্ট, যার এলিমেন্টস গুলো যে কোনো অবজেক্ট হতে পারে, অ্যান্ড ইচ এলিমেন্ট অফ এ দেয়ার ইজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যান এলিমেন্ট অফ বি ইন সাম ম্যানার, ঠিক আছে। যে কোনো একটা প্রক্রিয়া বা কোনো একটা উপায়ে এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটের কোনো না কোনো এলিমেন্টের সাথে অ্যাসাইন করছে, অ্যাসোসিয়েটেড থাকছে, মানে যুক্ত থাকছে, ঠিক আছে। তাহলে এবার আমরা এই যে ম্যানারটা, এই ম্যানারটাকে বা এই রিলেশনটাকে যদি আমরা এফ দিয়ে ডিনোট করা হয়, if the relation is denoted by small f, then small f is called, তাহলে small f টাকে আমরা কি বলবো না, small f is called mapping or function from A to B। তাহলে আমরা কি বলবো যে এফটা হচ্ছে আমরা একটা ম্যাপিং বা ফাংশন ফ্রম A to B, এবং সেটাকে আমরা লিখি কিভাবে, তাহলে ফ্রম A to B and it is written by f such that A to B, এইভাবে আমরা লিখি, ঠিক আছে, এইভাবে আমরা লিখি, ঠিক আছে। যে এখানকার হচ্ছে ধর এভাবে আমরা লিখছি, ঠিক আছে। এবার হচ্ছে ধর if x belongs to A, then the elements of B are, then the elements of B of the form f of x, ঠিক আছে। যদি x একটা এলিমেন্ট হয় তাহলে বি সেটের যে এলিমেন্টগুলো হবে সেই এলিমেন্টগুলো কিরকম টাইপের হবে, f of x ফর্মে। এবার ধর আমার যে যদি আমার লেট y belongs to b থাকে, তাহলে আমরা বলি যে দেন y equals to f of x,
তাহলে আমরা বলি কি যে ধর এই যে এফএক্স যে এলিমেন্টটাকে বলছি এই এক্স এলিমেন্টের জন্য এই এফ এর একটা ইমেজ পেলাম, এই এফ এর একটা ইমেজ পাচ্ছি, সেটাকে আমরা ডিনোট করছি এফএক্স দিয়ে। ওই ইমেজটা যে এলিমেন্টটা হবে সেই এলিমেন্টটা যদি আবার ওয়াই এলিমেন্টটা হয়, ঠিক আছে, তো সেই জন্য আমরা বললাম ওয়াই ইকুয়ালস টু এফএক্স, ঠিক আছে। এবার এখানে বলবো যে হেয়ার ওয়াই ইজ দ্য image of x under the mapping f, যে f ম্যাপিং এর আন্ডারে বিট y টা হচ্ছে আমার x এর ইমেজ, ঠিক আছে। অলসো we can say that x is the pre-image of y under f। যে আমরা কি বলছি যে x এলিমেন্টটা এ সেটে ছিল, তাহলে তার জন্য আমরা যে ইমেজটা পাচ্ছিলাম f ম্যাপিং এর আন্ডারে সেটা হলো আমার fx। এবার আমি ধরে নিলাম যে এই fx টা হচ্ছে আমার y একটা এলিমেন্ট যেটা b তে আছে তার সাথে সমান, তখন আমরা বলছি যে y টা হচ্ছে আমার x এলিমেন্টের ইমেজ ইন মানে আন্ডার দ্য ম্যাপিং f। অলসো আমরা এটাকে ঘুরিয়েও বলতে পারি যে তাহলে y এলিমেন্টের প্রি ইমেজ কোনটা, আমি বলছি x এলিমেন্টের ইমেজটা y, তাহলে আমরা ঘুরিয়েও বলতে পারি যে y এর হচ্ছে প্রি ইমেজটা হচ্ছে আমার x আন্ডার দ্য ম্যাপিং f, ঠিক আছে, এটাও আমরা বলতে পারছি, ঠিক আছে। এখানে এই জাস্ট ডেফিনেশনটুকু লাগবে। এরপর আমরা এবার আমরা ম্যাপিং এর যে জায়গাগুলো রাখছি, যে নাও দ্য ম্যাপিং, এবার আমরা বলছি যে এই ম্যাপিংটাকে আমরা কতগুলো ভাগে ভাগ করছি। ম্যাপিং ইজ সেড টু বি ইনজেক্টিভ, এটাকে আমরা ইনজেক্টিভ বলবো কখন না, ম্যাপিংটাকে আমরা দুভাগে ভাগ করছি এখানে। তো ম্যাপিংটা হচ্ছে কি না ইনজেক্টিভ বলছি, আমাদের এখানে আপাতত দুটো জানলেই হবে, ঠিক আছে। এরপরে আমরা যখন ম্যাপিং নিয়ে আলোচনা করব, শুধু ম্যাপিং চ্যাপ্টারটা যখন আলোচনা করব, তখন সেখানে আমরা এটার আরো অনেক ভাগে যাব, ঠিক আছে। এখানে আমাদের জাস্ট দুটো ভাগ আলোচনা করলেই আমাদের চলবে। তো আমরা দেখ এফ ম্যাপিংটাকে আমরা ইনজেক্টিভ বলছি কখন না, ইনজেক্টিভ বলা হবে যদি each element of a associated with if injective, then now the mapping f is said to be injective if one element of a associated with exactly one element of b। আমরা বলছি কি যে ইনজেক্টিভ বলা হবে যদি এ সেটের মধ্যে এটা ছিল আমার এ সেট x1 x2 x3, এখানে ধর বি সেটটা ছিল y1 y2 y3, এটা যদি এটাতে যায়, এটা যদি এটাতে যায়, এটা যদি এটাতে যায়, মানে প্রত্যেকটা এলিমেন্টসের ইমেজগুলো মানে একটা এলিমেন্টসের ইমেজ একটাই হবে, মানে প্রত্যেকটা এলিমেন্টসের ইমেজ আলাদা আলাদা হতে পারে, কিন্তু এটাও তো ম্যাপিং হতে পারতো যে এটা ধর আমার x1, এটা x2, এটা x3, এটা ধর y1, এটা y2, এটা y3, এটার ইমেজ ধর এটা, আবার ধর এটার ইমেজ এটা, আবার ধর এটার ইমেজ এটা, এরকমটাও হতে পারতো। কারণ এখানে এটা ম্যাপিং হবে, কারণ দেখ এখানে দুটো আলাদা এলিমেন্টস, এর জন্মদিন এটা, এর জন্মদিন একই, তাহলে হতে পারে এই কেসটা, তাহলে এটা ম্যাপিং হচ্ছে। ম্যাপিং মানেই ওই বার্থডেটা মনে রাখবি যে ম্যাপিং মানে বার্থডে, ঠিক আছে, এটা মনে রাখবি, তুই ম্যাপিং হবে কিনা সেটা যাচাই করতে পারবি। আমরা এখানে 1 বলছি, মানে এই ম্যাপিংটাকে ইনজেক্টিভ বলা হবে যদি আমার এরকম টাইপের রিলেশন হোল্ড হয়, ঠিক আছে। এবার আমরা এটাকে ম্যাথমেটিক্যালি কিভাবে লিখি না, ম্যাথমেটিক্যালি f of x1 equals to f of x2, তাহলে এটা যদি আমার ইমপ্লাই করে যে x1 equals to x2, যে যদি আমার দুটো এলিমেন্টস x1 x2 ছিল এ সেটের মধ্যে, তাদের ইমেজ দুটো যদি সেম হয়, তাহলে সেই দুটো এলিমেন্টসও সেম হবে, হয় আর x1 x2 belongs to a set, ঠিক আছে।
যে তাহলে আমরা কি বলছি যে যদি যদি কোনো দুটো এলিমেন্টের যদি এ সেটের দুটো এলিমেন্ট তাদের ইমেজ দুটো যদি সেম হয়, ইমেজ দুটো সেম, তাহলে তাদের এলিমেন্টস গুলো সেম হবে। অথবা আমরা এটা বলতে পারি যে এইটাকে আমরা অন্যভাবে বলা যেতে পারে যে তাহলে কন্ট্রা পজিটিভলি তাহলে আমরা কি বলতে পারি যে কন্ট্রা পজিটিভলি x1 not equals to x2 এটা ইমপ্লাইজ করবে f of x1 not equals to f of x2। ঠিক আছে, যে আমরা এই দুটো কেস আমরা আলোচনা করতে পারি ইনজেক্টিভের জন্য, যে যদি আমার ইনজেক্টিভ হয় তাহলে দুটো এলিমেন্টস এ সেটের দুটো এলিমেন্টস তাদের ইমেজগুলো সেম হলে সেই এলিমেন্টসগুলো সেম হবে। অথবা ঘুরিয়ে বলতে পারি যে দুটো এ সেটের যদি আমার দুটো ডিস্টিংক্ট এলিমেন্টস হয় আলাদা আলাদা, তার মানে ডিস্টিংক্ট এলিমেন্টগুলো, তো ডিস্টিংক্ট এলিমেন্ট যদি হয় তাহলে তাদের ইমেজগুলো ডিস্টিংক্ট হবে। এখানে দেখ যেমন আমরা পরের যে ছবিটা গেছিলাম সেখানে দেখ x1 x2 দুটো আলাদা আলাদা এলিমেন্টস ছিল, কিন্তু তাদের ইমেজগুলো কিন্তু দুটো ইমেজ কি দুটো এলিমেন্টসগুলো আলাদা আলাদা কিন্তু তাদের ইমেজটা সেম ছিল। তাহলে এটা একটা, তাহলে ওই ম্যাপিংটা তখন ইনজেক্টিভ ছিল না, ওটা তাহলে ইনজেক্টিভ ম্যাপিং ছিল না। তো ইনজেক্টিভ হতে গেলে এই দুটো রিলেশনকে স্যাটিসফাই করতে হবে। ঠিক আছে, এছাড়াও আচ্ছা এবার এটা গেল একটা কেস। এবার দেখ আমরা এ সেট থেকে আমরা দেখ এই যে ম্যাপিংটা চুজ করছি আমরা কি এ থেকে বি সেটে ম্যাপিংটা চুজ করছি, তাই তো। এবার দেখ আমরা এফ অফ এ এটা কি বলতো, এফ অফ এটা কি, এফ অফ এ যে সেটটা হবে তার মানে কি এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য এফ ম্যাপিং এর আন্ডারে ইমেজগুলো, এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য এফ এর আন্ডারে তার ইমেজগুলো বলছি এফ অফ এটা। তো এই এফ অফ এটা কি হবে না, এফ অফ এটা হচ্ছে যে এবার বল একটা প্যারা চেঞ্জ করে কিন্তু প্রত্যেকটা স্টেপ হচ্ছে যে এফ এ ইজ দ্য রেঞ্জ সেট, এফ এ ইজ দ্য রেঞ্জ সেট of f, f is the range set of range set of a under f, under the mapping f, যে f ম্যাপিং এর আন্ডারে a সেটের রেঞ্জ সেটটা হচ্ছে কত না a সেটের রেঞ্জ সেট, a সেটের রেঞ্জ সেট বলা হয়, f এটা হচ্ছে রেঞ্জ সেট অফ a। ঠিক আছে, আন্ডার দ্য ম্যাপিং f। তাহলে দেখ ক্লিয়ারলি ভাবে আমরা বলতে পারি যে f অফ এটা অবশ্যই b এর সাবসেট হবে, f অফ এটা b এর সাবসেট হবে। then clearly f of a less than মানে সাবসেট অফ f of b। এবার বলা হচ্ছে না যদি আমার f of a যদি আমার এই f of a equals to b হয়ে যায়, যেখানে আমরা পাচ্ছি কি f of এটা b এর সাবসেট হবে, যে যদি আমার f of এটা b এর সাথে যদি সমান হয়ে যায়। এবার যদি কেসটা যদি আমার f of এটা b এর সাথে সমান হয়ে যায় তখন আমরা বলছি then f is said to be onto, তাহলে তখন f টাকে বলা হবে কি onto ম্যাপিং, তাহলে তখন f টাকে বলা হবে onto ম্যাপিং। ঠিক আছে, তখন f টাকে বলা হবে onto ম্যাপিং। তো এই ইনজেক্টিভ এবং এই onto ম্যাপিং কখন বলা হবে এই দুটো কেস আপাতত আমাদের এখানে জানলে চলবে। ঠিক আছে, এবার আমরা আসছি আমরা ইকুইপটেন্ট সেট বা দুটো সেটকে আমরা কখন ইকুইভ্যালেন্ট বলবো, দুটো সেটকে আমরা কখন ইকুইভ্যালেন্ট বলবো সেই ডেফিনেশনে আসছি। ঠিক আছে, আচ্ছা আরেকটা জায়গা যেটা তোদের বলা হয়নি সেটা হচ্ছে যে অনটু তো আমরা একটা ম্যাপিং কে বলছি অনটু ম্যাপিং, এই ম্যাপিংটার আরেকটা নাম আছে সেটা হচ্ছে কি না সারজেক্টিভ, সেটা হচ্ছে সারজেক্টিভ ম্যাপিং, মানে অনটু মানেই সারজেক্টিভ। ঠিক আছে, অনটু ম্যাপিং যা সারজেক্টিভ ম্যাপিং সেম। ঠিক আছে, যে এফ এ ইকুয়ালস টু বি হবে। আরেকটা জায়গা যে কোনো একটা ম্যাপিং এর ক্ষেত্রে যদি আমার এই সারজেক্টিভটাও হোল্ড করে এবং ইনজেক্টিভটা হোল্ড করে, তো সেইটা আমরা বলে নিচ্ছি যে ইফ এ ম্যাপিং f from ab to r a to b is both injective, যেটা আমার both injective and surjective, সারজেক্টিভটা যদি বলা হয় সেটা আমি ব্র্যাকেটে অন টু দিয়ে লিখে দিলাম, then f is said to be a বাইজেক্টিভ ম্যাপিং। তখন আমরা কি বলবো এফটাকে একটা বাইজেক্টিভ ম্যাপিং বলা হবে। ঠিক আছে,
বাইজেক্টিভ ম্যাপিং। এবার দেখ, আচ্ছা আরেকটা জায়গা, অন টু ম্যাপিং হওয়া বলতে কি বললাম, যে ধর এ সেটটা, এটা ধর আমার এ সেট, এটা ধর আমার বি সেট, এখানে ধর এ থেকে এটা আমার এফ হবে, তাহলে দেখ এই এফ, এটা হচ্ছে আমার বি এফ অফ এ, ঠিক আছে, বিটা হচ্ছে আমার এফ হবে আন্ডার দ্য ম্যাপিং। এটা এটা ডেফিনেশন বললাম, কিন্তু আমরা ক্লিয়ারলি কি করে বুঝবো না ইনজেক্টিভটা কি বলছি, এখানকার দুটো ইনজেক্টিভে বলা হচ্ছে এখানকার দুটো এলিমেন্টস, মানে ম্যাথমেটিক্যালি যদি আমরা সাবজেক্টিভটাকে ডিফাইন করি, ম্যাথমেটিক্যালি সাবজেক্টিভ কি, ম্যাথমেটিক্যালি সাবজেক্টিভটা কি হয়, তো সেটা আমরা কিভাবে বলবো, সেটা হচ্ছে কি, দেখ আমি এটা লিখছি না, আর ইনজেক্টিভে কি বললাম, এখানকার দুটো আলাদা আলাদা এলিমেন্টস হলে তাদের ইমেজগুলো এখানে আলাদা আলাদা হবে, এখানকার যদি দুটো আলাদা আলাদা এলিমেন্টস হয় তাহলে তাদের ইমেজটা ওখানে আলাদা আলাদা হবে। এবার দেখ এফ আর, এবার সাবজেক্টিভের ক্ষেত্রে যখন বলছি, এখানকার এখানকার এলিমেন্টস গুলো কি হয়, বি এর এলিমেন্টস গুলো এফ এর সাথে সমান, মানে এফ অফ এর এলিমেন্টস হবে, বি এর এলিমেন্ট, বি এর যে এলিমেন্টস গুলো সেগুলো কিরকম টাইপের দেখতে হবে, বি এর এলিমেন্টস গুলো এফ অফ এক্স ওয়ান, এফ অফ এক্স টু, এফ অফ এক্স থ্রি, এফ অফ ওয়াই ফোর, এরকম টাইপের। এবার ধর এটা হতে পারে এটা ওয়াই ওয়ান, এটা ওয়াই টুর সাথে সমান, এটা ওয়াই থ্রির সাথে সমান, এটা ওয়াই ফোর এর সাথে সমান, ঠিক আছে, এটা ওয়াই ফোর এর সাথে সমান। সাবজেক্টিভটা বলছে, সাবজেক্টিভ ম্যাপিং এর যে এফ ইকুয়ালস টু বি, এটা হওয়ার অর্থটাই হচ্ছে যে এ বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের, বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট, বি সেটের এলিমেন্টস গুলো কি ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই থ্রি, ওয়াই ফোর, এরকম টাইপের ধরে নিলাম। তো বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের, বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের এই এফ ম্যাপিং এর আন্ডারে এতে অন্তত পক্ষে একটা প্রি ইমেজ থাকবে, অন্তত পক্ষে একটা প্রি ইমেজ থাকবে, মানে এখানকার প্রত্যেকটা এলিমেন্টসের, এখানকার প্রত্যেকটা এলিমেন্টসের এই এফ ম্যাপিং এর আন্ডারে এ সেটের মধ্যে অন্তত পক্ষে একটা প্রি ইমেজ থাকবে, অ্যাটলিস্ট এ প্রি ইমেজ ইন এতে থাকবে, ঠিক আছে, অন্তপক্ষে একটা প্রি ইমেজ থাকবে। আচ্ছা, আর এই যে বাইজেক্টিভ ম্যাপিং যখন হবে, বাইজেক্টিভ যদি হয়, এই এফ ম্যাপিংটা যদি আবার বাইজেক্টিভ হয়ে যায়, বাইজেক্টিভ হওয়া মানে বলছে, বাইজেক্টিভ হওয়া মানে কি, ইনজেক্টিভ সাবজেক্টিভ দুটোই হচ্ছে, তাহলে ইনজেক্টিভ হওয়া মানে যে কন্ডিশনটা ছিল, এখানকার দুটো আলাদা আলাদা এলিমেন্টস এখানকার দুটো আলাদা আলাদা ইমেজে পৌঁছবে, কিন্তু সাবজেক্টিভটা চেঞ্জ হয়ে যাবে, সাবজেক্টিভ হোল্ড করবে, তো ইনজেক্টিভ সাবজেক্টিভ হয়ে ওই দুটোর কম্বিনেশন হয়ে গেলে, ওই দুটোর কম্বিনেশনটা আবার বাইজেক্টিভ, তো বাইজেক্টিভ যদি হয়ে যায়, বাইজেক্টিভ হয়ে গেলে বলা হবে যে এখানকার প্রত্যেকটা এলিমেন্টসের, মানে বি সেটের প্রত্যেকটা এলিমেন্টসের এক্স্যাক্টলি একটাই প্রি ইমেজ থাকবে, বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের এক্স্যাক্টলি একটাই প্রি ইমেজ থাকবে, বি সেটের প্রত্যেকটা এলিমেন্টের এক্স্যাক্টলি একটাই প্রি ইমেজ থাকবে, সেটা হচ্ছে আমার এফ ম্যাপিং এর আন্ডারে, তখন বলছি এফ ম্যাপিংটা বাইজেক্টিভ, ঠিক আছে। যে বাইজেক্টিভ এবং সাবজেক্টিভের মধ্যে পার্থক্যটা বোঝা গেল, সাবজেক্টিভ হচ্ছে এখানকার প্রত্যেকটা এলিমেন্টসের অন্তত পক্ষে একটা প্রি ইমেজ থাকতে হবে, মানে এখানকার একটা এলিমেন্টসের এখানে দুটো প্রি ইমেজ থাকতে পারে, দুটো প্রি ইমেজ থাকতে পারে, তিনটে চারটে প্রি ইমেজ থাকতে পারে, কি করে সম্ভব, কারণ আমি তো বললাম যে ধর এখানকার দুটো আলাদা এলিমেন্টস, এদের দুজনের ধর বার্থডে সেম, এদের দুজনের বার্থডে একই একই তারিখে, তাহলে কি হবে, ওই তারিখটার জন্য দুটো প্রি ইমেজ পাচ্ছি না, তাহলে ওই তারিখটার জন্য দুটো প্রি ইমেজ পাচ্ছি। এবার আমার চেনা দুজন আছে, অন্য কারোর চেনা আরো দুজন থাকতে পারে, ঠিক আছে, যেমন আমরা নর্মালি এফবিতে ইউজ করে দেখি, এফবিতে আসি নোটিফিকেশন সবার আসে, ঠিক আছে, যে আজকে 3 তারিখে 4 জনের বার্থডে, 6 জনের বার্থডে, একদিন এরকমও পড়ে, আমার ফ্রেন্ড লিস্ট যারা আছে একদিন এরকমও পড়ে নভেম্বর ডিসেম্বর মাসে একদিনে 7-8 জনের বার্থডে পড়ে, 7-8 জন 10 জনের বার্থডে পড়ে। কলেজে যখন থাকতাম, যখন সন্ধ্যেবেলা পর্যন্ত থাকতাম কলেজে, তখন দেখতাম দুপুর থেকে স্টার্ট হয়েছে, ক্লাস বন্ধ হয়ে গেছে, তখন থেকে চললো, কেক আনা হচ্ছে, কাটা হচ্ছে, কেক খাওয়া হচ্ছে, ঠিক আছে, চলছে এখন সন্ধ্যে 7:30 7টা অবধি চলছে, মানে এক এক দিনে 6-7 জনের বার্থডে পর পড়েছে, ঠিক আছে। তো তারপর তাহলে কি হচ্ছে, তাহলে তাহলে একই ডেটে পড়েছে, তাহলে ওই ডেটটার জন্য তাহলে 6টা প্রি ইমেজ পাচ্ছি, ওই ডেটটার জন্য 6টা প্রি ইমেজ। তো সাবজেক্টিভ বলছে অন্তত পক্ষে আমার একটা দরকার, অন্তত একটা, কিন্তু বাইজেক্টিভ যদি হয়, তখন বলছে যে এখানকার প্রত্যেকটা এলিমেন্টসের এক্স্যাক্টলি একটাই প্রি ইমেজ পাবো, এখানকার প্রত্যেকটা এলিমেন্টসের এক্স্যাক্টলি একটাই প্রি ইমেজ পাওয়া যাবে, ঠিক আছে, যেটা হচ্ছে তাহলে সাবজেক্টিভ এবং বাইজেক্টিভের মধ্যে পার্থক্য। তো এবার আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কি, যে ইকুইপটেন্ট সেট বা ইকুইভ্যালেন্ট সেটের ডেফিনেশন, ইকুইভ্যালেন্ট সেটস, ঠিক আছে, ইকুইভ্যালেন্ট সেটস এর ডেফিনেশনটা কি বলা হচ্ছে না, if there exists a onto mapping, f from a to b,
ঠিক আছে, আমরা কি বলছি যে যদি আমাদের এক্সিস্ট করে, যদি এ থেকে বিতে একটা আমাদের অন টু ম্যাপিং এক্সিস্ট করে, অন টু ম্যাপিং এক্সিস্ট করে, অথবা আমরা বলতে পারি যে উই মে সে দ্যাট, আমরা এটাও বলতে পারি উই মে সে দ্যাট a one-one correspondence, a one-one correspondence, a one-one correspondence between a and b, যে a এবং b এই দুটো সেটের, a এবং b এই দুটো সেটের কারেসপন্ডেন্সে আমরা যদি একটা ওয়ান ওয়ান ম্যাপিং খুঁজে পাই। আচ্ছা, ওয়ান ওয়ান ম্যাপিংটা কি? ওয়ান ওয়ান ম্যাপিং বলতে ওই ইনজেক্টিভ ম্যাপিংটাই, ইনজেক্টিভ ম্যাপিং এর একটা আলাদা অ্যানাদার নেম ইজ ওয়ান ওয়ান ম্যাপিং। ঠিক আছে, যেমন সাবজেক্টিভের রয়েছে অন টু, সেরকম ইনজেক্টিভের বলছে ওয়ান ওয়ান ম্যাপিং। ঠিক আছে, তো কি বলা হচ্ছে না, ইফ দেয়ার এক্সিস্ট এ ওয়ান টু ম্যাপিং, আমরা এটা বলতে পারি যে এ থেকে বি সেটে যদি আমার একটা অন টু ম্যাপিং এক্সিস্ট করে, এটাও বলা যাবে। অথবা যদি আমরা বলতে পারি যে একটা এ থেকে বি সেটের মধ্যে, এ থেকে বিতে বা এ এবং বি সেটের দুটো সেটের মধ্যে যদি একটা ওয়ান ওয়ান কারেসপন্ডেন্স দেখা যায়, যদি আমার একটা ওয়ান ওয়ান কারেসপন্ডেন্স দেখা যায়, ওয়ান ওয়ান যদি কারেসপন্ডেন্স দেখা যায়, অথবা এটাকে বলা যায়, অথবা আমরা এটা বলতে পারি অর দ্য সেটস এ অ্যান্ড বি have the same cardinal number, have the same cardinal number, have the same cardinal number, যেটা কতগুলো আমরা জায়গা বললাম যে ইকুইভ্যালেন্ট সেট হওয়ার কতগুলো পসিবিলিটি থাকছে। দেখ, যদি ওই দুটো সেটের মাঝে একটা অন টু ম্যাপিং এক্সিস্ট করে, যদি দুটোর মাঝে একটা ওয়ান অন ম্যাপিং এক্সিস্ট করে, অথবা যদি আমরা দেখতে পাই যে দুটো ম্যাপিং এর কার্ডিনাল নাম্বারটা সেম। কার্ডিনাল নাম্বারটা কি? মানে ওই দুটো সেটের মধ্যে কতগুলো নাম্বার অফ এলিমেন্টস রয়েছে, কতগুলো নাম্বার অফ এলিমেন্টস থেকে আমরা বলছি কার্ডিনাল নাম্বার। যদি তাদের মধ্যে সেম কার্ডিনাল নাম্বার, যদি সেটাদের মধ্যে সেম কার্ডিনাল নাম্বার এক্সিস্ট করে, তাহলে এই তিনটে কেস যদি হয়, তিনটে কেসের যে কোনো একটা যদি হয়, তিনটে কেসের যে কোনো একটা যদি হয়, তাহলে আমরা বলতে পারি যে দেন উই সে দ্যাট, দেন উই সে এ অ্যান্ড বি আর ইকুইভ্যালেন্ট সেট, আর ইকুইভ্যালেন্ট অর ইকুইপটেন্ট, অথবা আমরা ইকুইভ্যালেন্টও বলে, ইকুইপটেন্টও বলা যায়, ইকুইভ্যালেন্টও বলে এবং ইকুইপটেন্টও বলা যায়। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট এবং ইকুইপটেন্ট সেটস। ঠিক আছে, দুটো জায়গা তাহলে আমার একটা কভার হলো। ঠিক আছে, এবার এটাকে আমরা ডিনোট করি যে ইট ইজ ডিনোটেড বাই, যে যদি ধর আমার এ টু বি থেকে যদি এই তিনটে রিলেশনের মধ্যে কোনো একটা রিলেশন স্যাটিসফাই করে যায়, তখন এটাকে আমরা ডিনোট করি কি না, এরকম একটা সাইন দিয়ে ডিনোট করি, যে এরকম সাইনটা থাকা মানে কি ইকুইপটেন্ট, এ এবং বি হচ্ছে ইকুইপটেন্ট। ঠিক আছে, যে দেখ এই যে রিলেশনটা এ এবং বি সেটের মধ্যে যে রিলেশনটা, এই রিলেশনটা কতগুলো প্রপার্টি থাকে, এই রিলেশনটা কতগুলো প্রপার্টি থাকে, যে দিস রিলেশন is this relation have the following properties, have the following properties। ঠিক আছে, কতগুলো ফলোইং প্রপার্টি রয়েছে, সেই প্রপার্টিগুলো কি কি না, এক নম্বর বলা হচ্ছে কি যে ইট ইজ রিফ্লেক্সিভ, যে এটা রিফ্লেক্সিভ হবে, যে ইফ এ ইকুইপটেন্ট এ ইকুইপটেন্ট এ। ঠিক আছে, তারপরে বলছে যে ইট ইজ সিমেট্রিক, এটা হচ্ছে আমার সিমেট্রিক হবে যদি এ ইকুইপটেন্ট বি ইমপ্লাই দ্যাট বি ইকুইপটেন্ট এ। ঠিক আছে, তিন নম্বর হচ্ছে কি না, এটাকে আমরা বলবো ট্রানজিটিভ, এটাকে আমরা কি বলা হবে ট্রানজিটিভ, ইফ এ ইকুইভ্যালেন্ট বি and b equivalent c implies that a equivalent to c। ঠিক আছে, যে এই যে রিলেশন তিনটে প্রপার্টি থাকছে, তিনটে প্রপার্টি কি কি না, এই রিলেশনটাকে আমরা রিফ্লেক্সিভ বলবো কখন, যে ওই এ থেকে এ সেটের মধ্যে যদি এ থেকে এ সেট এটা যদি আমার ইকুইপটেন্ট হয়, এ থেকে বি ইকুইপটেন্ট হলে বি থেকে এটা ইকুইপটেন্ট, এ থেকে বি এবং বি টু সি এরা দুজনে ইকুইপটেন্ট, এরা দুজনে বোথ ইমপ্লাই করবে এ থেকে সিটাও ইকুইপটেন্ট। ঠিক আছে, আবার দেখ, আবার এই তিনটে রিলেশন যদি স্যাটিসফাই করে, যে এনি রিলেশন কন্টিনিউ না বলে বল স্যাটিসফাই, এনি রিলেশন স্যাটিসফাইং দ্য থ্রি conditions,
এই যে তিনটে কন্ডিশনস বললাম, এই তিনটে কন্ডিশনকে স্যাটিসফাই করা, এনি রিলেশন স্যাটিসফাইং দ্য থ্রি কন্ডিশনস ইজ কল্ড, সেটাকে আমরা কি বলি না অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। সেটাকে আমরা কি বলছি না একটা ইকুইভ্যালেন্স রিলেশন। যে কোনো একটা রিলেশন যদি আমার এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে তখন আমরা সেটাকে বলছি ইকুইভ্যালেন্স রিলেশন। ঠিক আছে, এবার এই ইকুইভ্যালেন্স রিলেশনের উপরে আমাদের যে কোনো একটা এবার আমরা আমাদের মেইন জায়গায় যেটা সেটা হচ্ছে কোনো একটা সেটকে আমরা কখন ইনফাইনাইট বলবো, কখন ফাইনাইট বলবো, কখন কাউন্টেবল বলবো, কখন আনকাউন্টেবল বলবো। তো আমরা সেই জায়গাগুলোতে আসছি। ঠিক আছে, যে দেখ 1 নম্বর যে এ ধর একটা কোন একটা সাবসেট। ঠিক আছে, এ ধর আমার একটা রিয়েল নাম্বারের সাবসেট, এটা ধর এটা আমার যে কোনো সেটের জন্য এ। ঠিক আছে, তো আমরা যে কোনো সেট ফর এনি সেট এ, যদি 1 নম্বরটা কি বলছে যে এটা ফাইনাইট হবে। এটা ফাইনাইট হবে কখন? এ সেটটা ফাইনাইট হবে যদি এ সেটটা আমার ইকুইপটেন্ট হয়, জেএন এর সাথে, যেখানে জেএনটা হচ্ছে কি না জেএনটা হচ্ছে এটা যদি আমার ইকুইপটেন্ট হয় জেএন এর সাথে হয়, আর জেএন ইকুয়ালস টু কত না 1 2 ডট ডট করে n পর্যন্ত। এইটা জেএন সেটটা হচ্ছে কি, তার মানে দেখ ন্যাচারাল নাম্বার জেএন যে সেটটা সেটা হচ্ছে আমার ন্যাচারাল নাম্বার সেটের একটা সাবসেট। ন্যাচারাল নাম্বার সেটের একটা সাবসেট হচ্ছে জেএন। তাহলে কোন একটা সেটকে ফাইনাইট বলা হবে যদি এইটা থেকে এটার মধ্যে যদি একটা ইকুইপটেন্ট ম্যাপিং এক্সিস্ট করে, বা এটার মধ্যে যদি আমার একটা বাইজেক্টিভ ম্যাপিং এক্সিস্ট করে। যে তাহলে কি এই দুটো সেটের মধ্যে যদি আমার একটা বাইজেক্টিভ ম্যাপিং এক্সিস্ট করে, বা আমরা যদি দেখাতে পারি যে এফ এ থেকে জেএন, এটা এই এফ যে ম্যাপিংটা এই ম্যাপিংটা আমরা যদি ডিফাইন করে দেখাতে পারি যে সেই ম্যাপিংটা হচ্ছে কি না ম্যাপিংটা হচ্ছে আমার বাইজেক্টিভ ম্যাপিং, তাহলে আমার প্রুফ হয়ে যাবে। বাইজেক্টিভ যদি ম্যাপিং হয় তাহলে কি হবে, ওরা ইকুইপটেন্ট হবে, আর ইকুইপটেন্ট হলে তখন এই সেটটাকে আমরা ফাইনাইট বলছি। ঠিক আছে, আবার দেখ যে এটাকে তাহলে ইনফাইনাইট কখন বলবো? ইনফাইনাইট সহজ কথা, যদি ইফ এ ইজ নট ফাইনাইট। ঠিক আছে, এটা আমরা বলতে পারি যে ফাইনাইট না হলে তাহলে কি হবে, ইনফাইনাইট হবে। এবার এটার আরেকটা মানে সলিউশন আছে যে ইনফাইনাইট বলার আরেকটা জায়গা, যে ইনফাইনাইট হতে পারে, অথবা এটা বলা যায় যে এ ইজ ইকুইপটেন্ট, এটা আমার ইকুইপটেন্ট টু ওয়ান অফ ইটস প্রপার সাবসেট। যে যদি আমরা এ সেটের এটা বলা যাচ্ছে যে ইনফাইনাইট বলা হবে কখন না যদি আমার এ সেটটা ফাইনাইট না হয়, তার মানে এ সেটটা জেন এর সাথে কোনো একটা ম্যাপিং এক্সিস্ট, কোনো একটা বাইজেক্টিভ ম্যাপিং এক্সিস্ট করবে না, কোনো বাইজেক্টিভ ম্যাপিং এক্সিস্ট করবে না, এটা যদি দেখা যাবে তাহলে হয়ে যাবে। অথবা আমরা এটা দেখাতে পারি যে যদি এ সেটের কোনো একটা সাবসেট চুজ করলাম, যে সাবসেটটা থেকে ওই সেটটার মধ্যে কোনো ইকুইভ্যালেন্স মানে কোনো বাইজেক্টিভ ম্যাপিং এক্সিস্ট করবে না, ঠিক আছে, সেজন্য বলা হলো যে এ ইজ ইকুইপটেন্ট টু ওয়ান অফ ইটস প্রপার সাবসেট, মানে একদম প্রপার সাবসেটের সাথে যদি আমার ইকুইপটেন্ট হয় তখন আমরা বলছি ওটা ফাইনাইট হবে না, তার মানে ইনফাইনাইট হবে। ঠিক আছে, এবার আমরা আসছি কাউন্টেবল আনকাউন্টেবলে। যে এ ইজ কাউন্টেবল, এটাকে আমরা কাউন্টেবল বলবো কখন? এই কাউন্টেবলের যে কোনো একটা কাউন্টেবল সেটকে আমরা অনেকভাবে নামকরণ করতে পারি। কাউন্টেবল সেটকে আমরা বলতে পারি এনুমারেবল, এনুমারেবল এনুমারেবল বলা যেতে পারে, বা এটাকে বলা যায় ডেনুমারেবল। যেটা কোনো একটা সেটকে কাউন্টেবল বলা যাবে, কাউন্টেবল মানে এনুমারেবল সেট, এনুমারেবল মানে ডেনুমারেবল সেট। ঠিক আছে, এগুলো ভ্যারিয়াস নামস। ঠিক আছে, ভ্যারিয়াস নেম से पुकारा जाता है, সরি কোন একটা সেটকে বিভিন্ন নামে আমরা দেখতে পারি। তো সেটা কাউন্টেবল, কাউন্টেবল, এনুমারেবল অথবা ডেনুমারেবল হতে পারে। কখন হবে না যদি যে ইফ এ ইজ ফাইনাইট, এটা যদি আমার ফাইনাইট সেট হয়, আচ্ছা সরি এ ইজ নাইদার
এ ইজ নাইদার ফাইনাইট, না কাউন্টেবল বলবো যদি আমার কাউন্টেবল হচ্ছে যদি এ সেটটা ইকুইভ্যালেন্ট হয় জে সেটের সাথে, যেখানে যেটা হচ্ছে কি না জে বি দা সেট অফ অল পজিটিভ ইন্টিজার্স, জে বি দা সেট অফ অল পজিটিভ ইন্টিজার্স, সমস্ত পজিটিভ ইন্টিজারদের সেট। তার মানে কি পজিটিভ ইন্টিজারদের সেট, তার মানে কি যে সেটটা অ্যাকচুয়ালি ন্যাচারাল নাম্বার সেট, কারণ পজিটিভ ইন্টিজারদের সেট তার মানে কি ন্যাচারাল নাম্বারদের সেট। তাহলে এই এ সেটকে কাউন্টেবল বলছি যদি আমার এ সেটটা ন্যাচারাল নাম্বার সেটের সাথে, যে সেটটা আমার অ্যাকচুয়ালি ন্যাচারাল নাম্বার সেটের সাথে যদি ইকুইভ্যালেন্ট হয়, ঠিক আছে। এবার আনকাউন্টেবল কখন বলবো, যে এটাকে আমরা আনকাউন্টেবল বলছি, তাহলে আনকাউন্টেবল কখন বলবো। এবার কেউ বলতে পারি যে যদি কাউন্টেবল না হয়, যদি কাউন্টেবল না হয় তাহলে আনকাউন্টেবল হবে। আমি বলছি না, শুধু কাউন্টেবলটা ডিপেন্ড করছে না, ফাইনাইটও তো হতে পারে, ফাইনাইট সেটকেও তো আমরা কাউন্ট করতে পারি, ফাইনাইট সেটকেও তো কাউন্ট করা যাবে। কোনোটা সেটে 50টা এলিমেন্ট আছে, তাহলে কাউন্ট তো করতে পারছে কতগুলো এলিমেন্টস আছে। তাহলে শুধু কাউন্টেবল না হলেই আনকাউন্টেবল হবে এরকম কিন্তু বলা যাবে না। তাহলে আনকাউন্টেবল বলা যাবে কখন না, যদি ইফ এ ইজ নাইদার ফাইনাইট নর কাউন্টেবল, যে কাউন্টেবলও হবে না ফাইনাইটও হবে না, দুটোই হবে না, কাউন্টেবলও হবে না এবং ফাইনাইটও হবে না, তখন আমরা কোনো একটা সেটকে বলছি আনকাউন্টেবল, ঠিক আছে। আবার আরেকটা জায়গায় যেটা বলা হয় যে এ ইজ অ্যাটমোস্ট আনকাউন্টেবল, এটা হচ্ছে কি না অ্যাটমোস্ট কাউন্টেবল, এটা যদি আমার এটাকে আমরা বলবো কি না এ সেটটাকে বলা হবে অ্যাটমোস্ট কাউন্টেবল, মানে হাইয়েস্ট কাউন্টেবল। অ্যাটমোস্ট কাউন্টেবল কখন বলা হবে না, যদি ইফ এ ইজ ফাইনাইট অর কাউন্টেবল, মানে যদি কাউন্টেবল হয় তাহলে আমরা কাউন্টেবল সেটকেও আমরা ঘুরিয়েও বলতে পারি অ্যাটমোস্ট কাউন্টেবল, অথবা যদি ফাইনাইট হয় তখন আমরা বলতে পারি অ্যাটমোস্ট কাউন্টেবল, ঠিক আছে। এই যে 5 নম্বর যেটা, এটা আমাদের খুব একটা লাগে না, বেশি আমাদের লাগে প্রথমের 4টে, যে ফাইনাইট হবে কিনা, ইনফাইনাইট কিনা, কাউন্টেবল কিনা আর আনকাউন্টেবল কিনা। তো এইগুলো আমার 4টে মোটামুটি ডেফিনেশন এলাম, ঠিক আছে। এবার ধর আমি একটা এক্সাম্পলে আসছি, যে ধর আমি এ সেটটা তো যে কোনো সেট হতে পারে, আর যে সেটটা কি বোঝা গেল, যে সেটটা হচ্ছে আমার বেসিক্যালি কিন্তু সেট অফ অল পজিটিভ ইন্টিজার্স, আর জেএন সেটটা কিন্তু জেএনটা হচ্ছে 1 থেকে n পর্যন্ত, তার মানে জেএনটা ন্যাচারাল নাম্বার সেটা কিন্তু একটা সাবসেট, জেএন সেটটা কিন্তু ন্যাচারাল নাম্বার সেটের একটা সাবসেট, ঠিক আছে। আমরা কি করছি যে লেট এ ইকুয়ালস টু, আমরা চুজ করছি দেখ সেটটা কিরকম না, এ সেটটা হচ্ছে কত 0 +-1 +-2 +-3, এইভাবে ধর এ সেটটা চুজ করলাম। অ্যান্ড যে সেটটা তো আমার জানাই, যে সেটটা হচ্ছে কি 1 2 3 4 5 6 7, মানে যে সেটটাই তো আমার বললাম যে ন্যাচারাল নাম্বার সেট, তো যে সেটটা হলো আমার এটা, ঠিক আছে। এবার আমি কি করছি না, এদের মধ্যে যে থেকে এ সেটে আমরা একটা ম্যাপিং ডিফাইন করছি, we define a mapping f from j to a by, যে আমরা ডিফাইন করছি কিভাবে না, j থেকে a তে f of n equals to, j থেকে n এ ডিফাইন করছি যে এটা হচ্ছে আমার n/2, যখন nটা ইভেন, হচ্ছে আমার একটা ইভেন নাম্বার, ঠিক আছে। আর এটাকে ডিফাইন করছি -n-1/2, যখন nটা হচ্ছে আমার অড। এইভাবে যদি আমরা ডিফাইন করি, এইভাবে যদি আমরা একটা ম্যাপিংকে যদি ডিফাইন করা যায়, তাহলে এই ম্যাপিংটা যেটা হবে, এই ম্যাপিংটা হচ্ছে কি না, এই ম্যাপিংটা আমার হচ্ছে একটা দেখ স্পষ্ট একদম, যে জের প্রত্যেকটা এলিমেন্টস বসা, এফ এর প্রত্যেকটা ইমেজ কিন্তু আলাদা আলাদা হবে, যেটা হচ্ছে তাহলে একটা, কারণ এখানকার দুটো ডিস্টিংক্ট এলিমেন্ট, যে সেটের দুটো ডিস্টিংক্ট এলিমেন্ট এ সেটের দুটো ডিস্টিংক্ট এলিমেন্টেই যাবে, যে সেটের দুটো ডিস্টিংক্ট এলিমেন্ট এ সেটের দুটো ডিস্টিংক্ট এলিমেন্টেই যাবে, ঠিক আছে। তো আমার এটা যদি হয়, এটা যদি আমার হোল্ড করে, তাহলে দেখ আমরা বলতে পারি যে দেন f ইজ 1 1, যে f টা হচ্ছে আমার একটা 1 1, ঠিক আছে।
এফটা হচ্ছে আমার একটা 1 1, মানে এফ ম্যাপিংটা আমার একটা ইনজেক্টিভ ম্যাপিং, এফটা হচ্ছে আমার একটা ইনজেক্টিভ ম্যাপিং। এবার এই ইনজেক্টিভ হওয়ার জন্য এই ম্যাপিংটা ইনজেক্টিভ হওয়ার জন্য আমরা কি কি বলতে পারি শুধু দেখ, যে এই যে ম্যাপিংটা, এই ম্যাপিংটা শুধু একটা 1 1 ম্যাপিং, শুধু 1 1 ম্যাপিং নয়, এর সাথে সাথে প্রচুর কথা রিলেটেড, ঠিক আছে। যে দেখ এ সেটটা আমার কি সেট, এ সেটটা আমার কি সেট বলতো, যে এ সেটের থেকে তাহলে জে থেকে এ সেটে যেটা আমার কি ন্যাচারাল নাম্বার সেট ছিল, যেটা আমার কি ন্যাচারাল নাম্বার সেট, তাহলে জে থেকে এতে আমরা একটা 1 1 ম্যাপিং এক্সিস্ট করলো। তাহলে একটা 1 1 ম্যাপিং যদি এক্সিস্ট করে তার মানে কি, আবার দেখ এটাও আমরা বলতে পারি 1 1 এর সাথে সাথেও 1 1 কারেসপন্ডেন্স তো থাকছেই, তার সাথে সাথে দেখ অন টু কিন্তু হোল্ড করবে, কারণ এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য কিন্তু আমরা দেন এফ ইজ এ 1 1 কারেসপন্ডেন্স বলে দিই তাহলেই হয়ে যাবে 1 1 কারেসপন্ডেন্স। যে এটা যদি আমার হয় 1 1 এফ ইজ 1 1 কারেসপন্ডেন্স, ঠিক আছে, যে আমরা একটা এফ ম্যাপিংটা 1 1 কারেসপন্ডেন্স। এবার দেখ এই এ সেটটা কি, এ সেটটা একটা কাউন্টেবল সেট, এটা আমার কি একটা কাউন্টেবল সেট। তাহলে এ সেটটাকে যদি আমরা একটা জেনারেল সেট হিসেবে ভাবি, মানে একটা কাউন্টেবল সেটের, তাহলে একটা কাউন্টেবল সেট থেকে, মানে একটা ন্যাচারাল নাম্বার সেট থেকে কাউন্টেবল সেটে একটা 1 1 কারেসপন্ডেন্স এক্সিস্টেন্স রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে এই এর যে এই এ সেটটা কি কাউন্টেবল সেট, এবং দেখ এই যে যে সেটটার এই এফ ম্যাপিং এর আন্ডারে এ সেটটা কি, এ সেটটা হচ্ছে আমার ইমেজগুলো না, এ সেটের ইমেজগুলো কি, যে এখানে হচ্ছে দেখ এফ অফ যেটা হচ্ছে আমার এ, তাই তো, এফ অফ যেটা হচ্ছে আমার এ, এফ অফ যেটা হচ্ছে আমার এ, তো ঠিক আছে। তাহলে কি হচ্ছে, যে সেটটার এফ ম্যাপিং এর আন্ডারে ইমেজগুলোই হচ্ছে আমার এ সেটের এলিমেন্ট, ইমেজগুলো হচ্ছে আমার এ সেটের এলিমেন্ট। তার মানে কি, যে সেটের রেঞ্জ সেটটা, যে সেটের রেঞ্জ সেটটা, সেই রেঞ্জ সেটটা হচ্ছে আমার এ সেটটা, রেঞ্জ সেটটাই এ সেটটা। আবার এটা হচ্ছে এটা যদি আমার কাউন্টেবল সেট, এটা যদি কাউন্টেবল সেট, সেহেতু এটাকে আমরা জেনারেলাইজেশন হিসেবে ভাবতে পারি, যে কোনো কাউন্টেবল সেট, প্রত্যেকটা কাউন্টেবল সেট হচ্ছে কি না রেঞ্জ অফ, যে প্রত্যেকটা কাউন্টেবল সেট হচ্ছে রেঞ্জ অফ এ 1 1 ফাংশন, যে প্রত্যেকটা কাউন্টেবল সেট হচ্ছে কি না রেঞ্জ অফ এ 1 1 ফাংশন, যে কোনো 1 1 ফাংশন যেটা জের উপরে ডিফাইন, যে কোনো 1 1 ফাংশন যেটা জের উপরে ডিফাইন, সেটার রেঞ্জ সেটটা হবে আমার কি একটা কাউন্টেবল সেট। তাহলে এখান থেকে বলতে পারি যে দেয়ারফর every countable set is a every countable set is the range set of a 1 1 টাকে আমরা 1 1 না লিখে আমরা নোটেশন দিলাম 1 1 কারেসপন্ডেন্স, বা সেটাকে আমরা বলতে পারি যে the range set of a 1 1 function, the range set of a 1 1 function defined on মানে যে সেটের উপরে ডিফাইন করা যে কোনো 1 1 ফাংশনের, যে সেটের উপরে ডিফাইন করা কোনো একটা 1 1 ফাংশন যদি আমরা পাই, সেই 1 1 ফাংশনের রেঞ্জ সেটটা যেটা হবে, সেই রেঞ্জ সেটটা একটা আমার আনকাউন্টেবল সেট হবে। সেটাকে আমরা এখানে বললাম যে এভরি কাউন্টেবল সেট ইজ দ্য রেঞ্জ সেট অফ এ 1 1 ফাংশন ডিফাইন অন জে, ঠিক আছে। তো আমরা এটাও বলতে পারি। আচ্ছা এবার দেখ, আচ্ছা এবার দাঁড়া, এখানে আরো দু একটা কথা আছে, তো আমি কথাগুলো একটু গুছিয়ে নিই তারপরে তোকে বলছি। আচ্ছা আমরা ওই যে জায়গাটা বললাম, যেটা কি বলেছিলাম যে যে কোনো একটা কাউন্টেবল সেট, যে কোনো কাউন্টেবল সেটকে আমরা তাহলে কি বলছি, যে এভরি কাউন্টেবল সেট ইজ দ্য রেঞ্জ সেট, এভরি কাউন্টেবল সেট ইজ দ্য রেঞ্জ সেট অফ এ, যে কোনো একটা কাউন্টেবল সেট হচ্ছে কি না রেঞ্জ সেট অফ এ 1 1 ফাংশন, যে 1 1 ফাংশন ডিফাইন্ড অন জে,
ঠিক আছে, যে সেটটার উপরে ডিফাইন করা যে কোনো ওয়ান ফাংশনের রেঞ্জ সেট হিসেবে আমরা যে কোনো কাউন্টেবল সেটকে বলতে পারি। এখানে দেখ এ সেটটা আমার কিরকম টাইপের সেট ছিল, যে 0 +-1 +-2 এটা ছিল, কিন্তু যে সেটটা মাথায় রাখ এবং এই কথাটা মাথায় রাখ, ঠিক আছে। এবার আমরা যেটা বলছি, এবার আমরা একটু অন্য টাইপে যাচ্ছি, সেটা হচ্ছে যে সিকোয়েন্সের ডেফিনেশনে একটু আসছি, যে এটা ছাড়াও আমরা আরো যে জায়গাগুলো বলতে চাইছি, তো সেই জায়গাগুলো বলতে গেলে আমাদেরকে সিকোয়েন্সের ডেফিনেশনে আসতে হবে। তো সিকোয়েন্সের ডেফিনেশনে কি বলা আছে না, a sequence of real numbers, numbers কিরকম ডিনোট করা হয়, numbers is nothing but a mapping f from natural numbers to real number, ন্যাচারাল নাম্বার থেকে রিয়েল নাম্বারস একটা জাস্ট একটা ম্যাপিং, দ্যাট ইজ হচ্ছে কি না, দ্যাট ইজ এফ ফ্রম ন্যাচারাল সেট অফ ন্যাচারাল নাম্বারস টু রিয়েল নাম্বার, ঠিক আছে। এটা হচ্ছে তাহলে যে সিকোয়েন্স আর অন্য কিছুই না, সিকোয়েন্স হচ্ছে যে নাথিং বাট মানে ছাড়া, অন্য ছাড়া কিছুই না, একটা ম্যাপিং ছাড়া কিছুই না, ন্যাচারাল নাম্বারস থেকে রিয়েল নাম্বারসে। তাহলে দেখ যে দা এফ ইমেজেস, যে তাহলে এফ ইমেজেস আর কি বলছে, যে তাহলে এফ ইমেজগুলো তাহলে কি হবে, এফ এর আন্ডারে ইমেজগুলো f(1), f(2), f(3), এভাবে চলছে f(n), এভাবে আমার চলতে থাকবে, ঠিক আছে, এটা এভাবে আমার চলতে থাকবে, ঠিক আছে। এবার if f(n) = x of n, যে যদি আমার f(n) = x of n হয় for all n belongs to natural number, যে যদি আমার সমস্ত n belongs to natural number-এর জন্য, সমস্ত n belongs to ন্যাচারাল নাম্বারের জন্য যদি আমার f(n) টা xn হয়, তাহলে আমরা কি বলছি না, তাহলে আমরা এই xn তাহলে কি হবে, তাহলে আমরা f এর কি, তাহলে প্রত্যেকটা n এর জন্য এখানে ডিস্টিংক্ট এলিমেন্ট পাবো, তাহলে প্রত্যেকটা এলিমেন্টের জন্য এখানে ডিস্টিংক্ট এলিমেন্ট না হলেও মানে এলিমেন্টস পাবো, প্রত্যেকটা ইমেজ পাবো। এবার এই যে এটাকেই বলা হচ্ছে আমার একটা সিকোয়েন্স, ঠিক আছে। এটা যদি আমার হয়, then the sequence f, সিকোয়েন্সটা f, যে এই সিকোয়েন্স f টাকে আমরা, কারণ ম্যাপিংটাই তো বলছি যে ম্যাপিংটাই আমার সিকোয়েন্স, তাহলে সিকোয়েন্স f ইজ ডিনোটেড বাই, যে সিকোয়েন্সটাকে তাহলে আমরা ডিনোটেড করছি কিভাবে, বাই দ্য সিম্বল xn। কারণ আমার কি, আর আমরা তো বললাম যে ম্যাপিং, যেটা ম্যাপিংটা কোনটা, এফ ম্যাপিংটা, তাহলে এফ ম্যাপিংটাই সিকোয়েন্স। এবার আমরা এখানে এফ ম্যাপিং মানে এফ দিয়ে ডিনোট করে নোটেশনটাকে দিলাম xn এইভাবে। এবার অনেকে দেয় যে এখানে n = 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে, এই বাইরের নোটেশনটা দিতেও পারিস, নাও দিতে পারিস, এটা তোর নিজের মর্জির উপরে, নিজের ইচ্ছের উপরে, ঠিক আছে, যে n = 1 to infinity, এটা দেওয়া কি না দেওয়া কি একই জিনিস। এবার এটা হলো যা সিকোয়েন্সের ডেফিনেশন। এবার দেখ, আচ্ছা আরেকটা জায়গা বলে দিই, যে সিকোয়েন্সের ইট ইজ নট নেসেসারি দ্য, এই সিকোয়েন্সে যে x1 x2 যে টার্মগুলো হবে, যে দ্য এলিমেন্টস বা এলিমেন্টস নাম বলে যে বল, যে দ্য নাম্বারস x1 x2 x3 ডট ডট চলছে আর কল্ড টার্মস অফ এ সিকোয়েন্স, টার্মস অফ সিকোয়েন্স xn সিকোয়েন্সের এগুলোকে টার্ম বলা হয়, xn সিকোয়েন্সের টার্ম বলা হয়, এটা ফার্স্ট টাইম, এটা সেকেন্ড টাইম, এটা থার্ড টাইম, এরকম বলা হয়, ঠিক আছে। তাহলে xn টা কি হবে, তাহলে xn টা আমার nth টার্ম বলতে পারি, xn টা হচ্ছে তাহলে আমার nth টার্ম, ঠিক আছে। আচ্ছা, ইট ইজ নট নেসেসারি টু ডিস্টিংক্ট all the elements of the sequence, যে সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম আলাদা আলাদা হবে এর কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে, বা এটা নট নেসেসারি মানে প্রয়োজন নয় যে সিকোয়েন্সের প্রত্যেকটা টার্মকে আমার আলাদা আলাদা হতে হবে। তো দেখ আমরা তাহলে এখানে আমরা যদি তাহলে আমরা এখানে, এবার আমরা এটা হলো সিকোয়েন্সের মোটামুটি একটা ডেফিনেশন,
ঠিক আছে, তো আমরা এবার এই জায়গাটাতে আসছি। এবার আমরা এই জায়গাটাতে যদি আমরা বলি, ঠিক আছে, আমরা যদি আমরা এবার এই জায়গাটাতে বলি, তাহলে দেখ আমরা এই কথাটা বলতে পারছি, এই কথাটা ছাড়াও আমরা বলতে পারবো যে এ কাউন্টেবল সেট ইজ দ্য range set. A countable set is the range set of, যে a countable set is the range set of a sequence of distinct terms এর distinct terms। দেখ এই distinct টার্মসটা কেন বললাম, যে কোনো একটা সিকোয়েন্সের রেঞ্জ সেটটাই হচ্ছে আমার একটা কাউন্টেবল সেট। কোন একটা সিকোয়েন্সের রেঞ্জ সেটটা হচ্ছে একটা কাউন্টেবল সেট। এবার এখানে শুধু একটা জিনিস, যেটা হচ্ছে ডিস্টিংক্ট টার্মস হতে হবে। কারণ দেখ ডিস্টিংক্ট টার্মস কেন বলা হয়েছিল, কারণ কি আমাদের যে ম্যাপিংটার কথা বলেছিলাম, সেই ম্যাপিংটা কি ছিল, 1-1 কারেসপন্ডেন্স ছিল। সেই ম্যাপিংটা ছিল 1-1 কারেসপন্ডেন্স। তো এখানে যদি আমার আলাদা আলাদা এলিমেন্ট যদি না থাকে, আলাদা আলাদা এলিমেন্ট দরকার, সেজন্য তাহলে আলাদা আলাদা ইমেজ পাবো, নাহলে তো 1-1 হবে না। 1-1টাকে হোল্ড করতে গেলে, 1-1টাকে হোল্ড করতে গেলে সেজন্য আমাদের এখানে ডিস্টিংক্টটা দরকার পড়েছে। তাই জন্য আমরা ডিস্টিংক্ট নিলাম। এবার থেকে ডিস্টিংক্টটা বলার দরকার পড়তো না যদি আমার সিকোয়েন্সের প্রত্যেকটা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার যদি আমার ডিস্টিংক্ট টার্মসের হতো। কিন্তু আমরা আগে উল্লেখ করে দিয়েছি যে কোনো একটা সিকোয়েন্সের এলিমেন্টসগুলো ডিস্টিংক্ট নাও হতে পারে। যদি ডিস্টিংক্ট না হওয়ার এক্সাম্পল হিসেবে যদি নিতে চাস, তাহলে ধর আমার সিকোয়েন্সটা এক্স এন যে সিকোয়েন্সটা, সেটা ধর আমার এরকম -1 টু দি পাওয়ার n বিলংস টু ন্যাচারাল। তাহলে দেখ এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সের দুটো টার্ম -1 +1, আর কিচ্ছু নেই। সিকোয়েন্সের দুটো টার্ম -1 আর +1, ঠিক আছে। তাহলে দেখ টার্মগুলো কি আমার সব ডিস্টিংক্ট টার্ম হচ্ছে। দেখ n এর ভ্যালু ইভেন হলে এটা আমার অড মানে 1 দেবে, আর মানে যদি অড হয় তাহলে এটা -1 দেবে। তাহলে এলিমেন্টসগুলো ডিস্টিংক্ট হচ্ছে না, কিন্তু আমার এখানে ডিস্টিংক্ট এলিমেন্টস দরকার, কারণ 1-1 করতে হবে। সেই জন্য এখানে ডিস্টিংক্ট টার্মসের সিকোয়েন্সের ডিস্টিংক্ট টার্মসের কালেকশন মানে রেঞ্জ সেটটাকে আমরা বলতে পারি এটা কাউন্টেবল সেট। রেঞ্জ সেটটাকে বলা যাবে একটা কাউন্টেবল সেট, ঠিক আছে। অথবা আমরা এটাও বলতে পারি যে এ কাউন্টেবল সেট can be arranged in distinct terms of a sequence, যে কোনো একটা সিকোয়েন্সের ডিস্টিংক্ট টার্মসের আমরা ডিস্টিংক্ট টার্মগুলোকে অ্যারেঞ্জ করে আমরা একটা কাউন্টেবল সেট তৈরি করা যেতে পারে। যে কোনো একটা কাউন্টেবল সেটটা কি না, কোনো একটা কাউন্টেবল সেট হচ্ছে একটা সিকোয়েন্সে যে টার্মগুলো পাবো, সেই টার্মগুলোর আমরা ডিস্টিংক্ট টার্ম নিয়ে নেবো, ডিস্টিংক্ট টার্মকে অ্যারেঞ্জ করে আমরা একটা কাউন্টেবল সেট তৈরি করতে পারি, ঠিক আছে। এই যেগুলো দরকার কেন বলছি, কারণ আমরা এর পরে যে থিওরেমটা তৈরি করব সেটা হচ্ছে কি, যে এভরি ইনফাইনাইট সেট অফ এ কাউন্টেবল সেট ইজ আনকাউন্টেবল। যে একটা কাউন্টেবল সেট যদি আমার থাকে, একটা কাউন্টেবল সেট থাকলো, সেই সেটটার প্রত্যেকটা ইনফাইনাইট সাবসেট একটা কাউন্টেবল সেট হবে। এটা আমাদের এই থিওরেমটা হচ্ছে আমাদের ফার্স্ট থিওরেম হবে কাউন্টেবল এবং ইনফাইনাইট, কাউন্টেবল এবং আনকাউন্টেবলের ফার্স্ট জায়গা, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আমার প্রিলিমিনারি জায়গা ছিল এতক্ষণ পর্যন্ত। কাউন্টেবল, আনকাউন্টেবল, তারপরে তোর ম্যাপিং এগুলো বললাম, মোটামুটি টুকটাক সিকোয়েন্সের ডেফিনেশন পেয়েছি। যে এই সিকোয়েন্সের যে ডেফিনেশনটা বলা হলো, এই সিকোয়েন্সের ডেফিনেশনটাই আমরা পরে আবার আসবো যখন আমরা সিকোয়েন্সের চ্যাপ্টারতে আসবো, ঠিক আছে। তো আমরা এরপরে থিওরেমসটাতে আসছি। আচ্ছা, এবার আমরা যেটা বলছিলাম যে থিওরেমসটাতে আসছে সেটা হচ্ছে আমার এভরি ইনফাইনাইট সাবসেট অফ এ কাউন্টেবল সেট ইজ কাউন্টেবল। যে কোনো একটা কাউন্টেবল সেট এ বলে দেওয়া আছে, সেই সেটের প্রত্যেকটা ইনফাইনাইট সাবসেট হচ্ছে কি কাউন্টেবল হবে। তো দেখ আমরা কিভাবে এটা চুজ করছি, ঠিক আছে, প্রুফ করছি সেটা আমরা দেখ। যে সাপোজ ই সাবসেট অফ এ, দেন ই ইজ ইনফাইনাইট। ইটা হচ্ছে আমরা ধরে নিলাম একটা, সাপোজ আমরা ধরে নিলাম ইটা হচ্ছে আমার ইনফাইনাইট, দেন না বলে এবং বল, সরি, যে ইটা আমরা একটা ইনফাইনাইট সাবসেট ধরে নিলাম, ইনফাইনাইট সাবসেট অফ এ এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে। এবার আমি কি করছি, এটা হচ্ছে আমার কাউন্টেবল সেট। এটা দেখ আমি এক্ষুনি কি বলেছিলাম, যে যদি এ সেট কোনো একটা সেট যদি কাউন্টেবল সেট হয়,
তাহলে কাউন্টেবল সেটের এলিমেন্টগুলো কি, একদম লাস্টে যেটা বলেছিলাম, একদম লাস্টে কাউন্টেবল সেটের এলিমেন্টসগুলোকে আমরা একটা সিকোয়েন্সের টার্মস হিসেবে সিকোয়েন্সের ডিস্টিংক্ট টার্মে অ্যারেঞ্জ করতে পারি না, সিকোয়েন্সের ডিস্টিংক্ট টার্মে অ্যারেঞ্জ করতে পারি, সিকোয়েন্সের ডিস্টিংক্ট টার্মে আমরা অ্যারেঞ্জ করতে পারি। তো তাই জন্য আমরা বলছি যে arrange arrange the elements arrange the elements arrange the elements x of a in a sequence xn, যে আমরা যে দেখ কোনো একটা এটা তো কাউন্টেবল সেট, তাহলে ওই সেটের এলিমেন্টগুলো একটা সিকোয়েন্সের মানে কোনো একটা সিকোয়েন্সের ডিস্টিংক্ট টার্মে অ্যারেঞ্জ হতে ডিস্টিংক্ট টার্ম হতে পারে। সেই জন্য আমরা কই করলাম ওই টার্মটাকে আমরা অ্যারেঞ্জ দ্য এলিমেন্ট এক্স অফ এ ইন এ সিকোয়েন্স এক্সএন অফ ডিস্টিংক্ট এলিমেন্ট, ঠিক আছে। একদম লাস্টে যেটা বললাম সেই কনসেপ্টটাকে ইউজ করলাম যে এ সেটটা একটা কাউন্টেবল সেট, সেই সেটটাকে তাহলে কি সেই সেটের এলিমেন্টসগুলো একটা সিকোয়েন্সের ডিস্টিংক্ট এলিমেন্টসের মানে ডিস্টিংক্ট এলিমেন্টস দিয়ে অ্যারেঞ্জ করতে পারি আমরা, সেটাই লিখলাম। তো আমরা একটা এলিমেন্ট চুজ করলাম এক্স এলিমেন্ট, ঠিক আছে, এক্স এলিমেন্ট চুজ করলাম। এবার আমরা এখানে প্রুফ করার জন্য কি করছি যে কনসিডার এ সিকোয়েন্স এক্স এন কে, কনসিডার এ সিকোয়েন্স এন কে অ্যাজ ফলো, যে আমরা একটা কি করছি না এখানে আমরা একটা সিকোয়েন্স কনসিডার করছি এন কে, এন কে, ঠিক আছে। কিরকম ভাবে সেটা আমরা এবার দেখা যাক যে কিভাবে অ্যারেঞ্জ করছি আমরা। যে তার জন্য আমরা ধরে নিচ্ছি যে লেট n1 be the smallest positive integer such that x of n1 এটা ই সেটটাতে আছে। যে আমরা কি করলাম ফার্স্টে যে n1 একটা স্মলেস্ট পজিটিভ ইন্টিজার চুজ করলাম, কারণ দেখ n1 আমরা কি বললাম যে সিকোয়েন্স হচ্ছে ন্যাচারাল নাম্বার সেট থেকে রিয়েল নাম্বারসে ম্যাপিং করে, তাহলে n1 এলিমেন্টটা চুজ করলাম। এই যে কে গুলো কি হবে ন্যাচারাল নাম্বার থেকে নেওয়া, আবার এই সিকোয়েন্সের জন্য n গুলো কি হবে ন্যাচারাল নাম্বার থেকে নেওয়া। আমি সেরকমই n1টা চুজ করলাম যে সেটা হচ্ছে স্মলেস্ট পজিটিভ ইন্টিজার সাচ দ্যাট এই x অফ n1টা এর মধ্যে আছে, ঠিক আছে। এবার তাহলে আমরা এরকমই হ্যাভিং চুজেন যে এরকম আমরা চুজ করার রেসপেক্টে এরকম আমরা চুজ করছি ধর n2 n3 nk-1 পর্যন্ত, nk-1, যেখানে কি হবে কেটা আমার ন্যাচারাল নাম্বার থেকে নেওয়া, তার মানে কি হবে কেটা 1 2 3 করে চলবে। তো আমরা এখানে 1 2 3 করে চলবে, তাই চলা উচিত কেটা আমার চলা উচিত কেটা চলা উচিত কি 1 থেকে পর্যন্ত, কারণ এখানে n কে সিকোয়েন্সটা নিয়েছি, তাহলে কেটা কি হবে ন্যাচারাল নাম্বার থেকে হবে। তো আমি এখানে যেহেতু এই এলিমেন্টসগুলো চুজ করলাম যে n1 নিলাম, তারপরে n2 নিয়েছি, n3 নিয়েছি, nk-1 নিয়েছি, k-1 পর্যন্ত নিচ্ছি যেহেতু, কারণ দেখ এখানে যদি আমি k পর্যন্ত নিই, এখানে আমি k-1 পর্যন্ত নিলাম, আমার চয়েস অনুযায়ী আমি এখানে k-1 নিচ্ছি, কারণ এটা আমি চয়েস করছি ভাই, তো k-1টা নিলাম, যেখানে কেটা স্টার্ট করছি এখানে 2 থেকে, কেটা জাস্ট 1টাকে বাদ দিয়ে দিলাম, 1টাকে বাদ দিয়ে দিচ্ছি কেন, কারণ দেখ 1 হতে পারে না, কে এর ভ্যালুটা 1 হতে পারে না, কারণ যদি 1 হয় তাহলে কি হবে এটা n0 হয়ে যাবে, তাহলে এটা n0, আর আমরা n0টা কি হবে তাহলে n0টা তো আমার ই সেটের এলিমেন্ট হবে না, n0টা ই সেটের এলিমেন্ট হতে পারে না, কারণ n1টা স্মলেস্ট পজিটিভ ইন্টিজার সাচ দ্যাট ওটা ই এর মধ্যে আছে, n1টা স্মলেস্ট, তাহলে 0টা স্মলেস্ট তো নয়, তাহলে n1টা আবার স্মলেস্ট, তাহলে n0টা তো তখন স্মলেস্ট নয়। তো সেজন্য আমি এখানে কেটাকে তাহলে 2 থেকে স্টার্ট করলাম, বোঝা গেল যে কেটা কেন 2 থেকে স্টার্ট হলো, কারণ কেটা যদি 1 হয়ে যায় তাহলে কি হবে এটা n0 আসবে, আমি তো বলে দিয়েছি যে n1টাই আমার স্মলেস্ট, তাহলে n0 এক্সিস্টই করবে না, এখানে n0টা এক্ষেত্রে এক্সিস্টই করবে না, তো আমি সেজন্য এখানে কে এর ভ্যালুটা 2 থেকে স্টার্ট হলো। হ্যাভিং চুজেন n2 n3 nk-1
যে এইগুলো আমরা চুজ করে লেট n k be the smallest integer, কিন্তু এটা কিন্তু স্মলেস্ট ইন্টিজার, পজিটিভ ইন্টিজার কিন্তু নয়। আর এখানে কিন্তু n1 টা বলা ছিল যে n1 টা হচ্ছে আমার স্মলেস্ট পজিটিভ ইন্টিজার, আর nk টা হচ্ছে আমার স্মলেস্ট ইন্টিজার such that স্মলেস্ট ইন্টিজার such that nk টা হচ্ছে কি না, nk টা গ্রেটার দেন nk minus 1, nk টা গ্রেটার দেন nk minus 1, nk গ্রেটার দেন k minus 1, এবং এই x of nk এটা e এর এলিমেন্ট হচ্ছে। যে আমরা কি করলাম যে nk বি দ্য স্মলেস্ট ইন্টিজার, আমরা এখানে কত পর্যন্ত নিয়েছিলাম n1 n2 n3 এইভাবে চুজ করেছিলাম যে এইগুলো আমার e এর মধ্যে থাকছে, এই n1 টা থাকছে, n2 থাকছে, n3 থাকছে, nk minus 1 এইগুলো সবই আমার e এর মধ্যে থাকছে, ঠিক আছে। এবার আমি একটা nk টা স্মলেস্ট ইন্টিজার চুজ করলাম, nk টা স্মলেস্ট ইন্টিজার, nk টা কিন্তু স্মলেস্ট ইন্টিজার, তাহলে এইগুলোর থেকে যেটা আমি চুজ করলাম কি স্মলেস্ট ইন্টিজার such that nk টা কিন্তু এই nk minus 1 এর থেকে বড়, nk minus 1 টা যা হবে তার থেকে nk টা বড় হবে, এবং এই x of nk এটা e এর একটা এলিমেন্ট হবে, এবং এটা e এর একটা এলিমেন্ট হবে। আচ্ছা ঠিক আছে, এবার আমরা কি করছি যে পুট করছি যে f of k equals to x nk, f of k equals to nk, তাহলে দেখ then f is a mapping from natural number set থেকে e তে, তাহলে ন্যাচারাল নাম্বার সেট থেকে e তে, যেটাকে আমরা ডিনোট করলাম, যেটাকে আমরা ডিফাইন করলাম এইভাবে ইজ 1 1 কারেসপন্ডেন্স, তাহলে এটা একটা 1 1 কারেসপন্ডেন্স হচ্ছে। তাহলে এটা হচ্ছে তাহলে আমার একটা 1 1 কারেসপন্ডেন্স, কারণ দেখ যে এখানকার প্রত্যেকটা এলিমেন্টসের জন্য আমরা ইতে একটা এলিমেন্ট পাচ্ছি, সেটা হচ্ছে আমার x of nk, কারণ x of nk টা আমার কোথায় আছে ইতে আছে, যেখানে nk টা হচ্ছে কি nk টা হচ্ছে মানে স্মলেস্ট, nk টা হচ্ছে কি স্মলেস্ট ইন্টিজার such that nk টা গ্রেটার দেন nk minus 1, তাহলে বড় এলিমেন্টটা আমার ই এর মধ্যে আছে, এটা বড় এলিমেন্ট সেটাই এর মধ্যে আছে, তাহলে ওর থেকে যে ছোট এলিমেন্টস গুলো সেগুলো তো আমরা ই এর মধ্যে থাকবে, সেগুলো আমার ই এর মধ্যে থাকবে কতক্ষণ, যতক্ষণ না এই nk minus 1 টা n1 এ আসছে, যতক্ষণ পর্যন্ত না এই nk minus 1 টা ক্লিয়ার হচ্ছে না, তাই তো। দেখ এই জায়গাটা আসছে 1 1 কারেসপন্ডেন্স কি করে হচ্ছে, দেখ 1 1 কারেসপন্ডেন্স হচ্ছে, এটা তো বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা এলিমেন্টস, এই যে এলিমেন্টস গুলো আমার ই এর এলিমেন্ট হচ্ছে না সেটা বোঝাচ্ছি। দেখ x of nk এটা হচ্ছে আমার ই এর মধ্যে থাকছে, তো ই এর মধ্যে থাকছে, যেখানে আমার nk টা হচ্ছে কি গ্রেটার দেন nk minus 1, এটা হচ্ছে আমার একটা জাস্ট একটা ইন্টিজার, এটা হচ্ছে জাস্ট একটা আমার ইন্টিজার, ঠিক আছে। এবার দেখ এই এলিমেন্টটা যদি আমার ই এর মধ্যে থাকে তাহলে x nk minus 1 গুলো x of nk minus 1 তাহলে এই টার্মগুলো আমার ই এর মধ্যে থাকবে, কতক্ষণ থাকবে, যতক্ষণ না nk minus 1 টা n1 হয়, এটা যতক্ষণ না আমার nk minus 1 টা n1 হয়, কারণ n1 টা হচ্ছে আমার x of n1 এটা হচ্ছে আমার লিস্ট নাম্বার, এটা হচ্ছে আমার লিস্ট পজিটিভ ইন্টিজার যেটা ই এর মধ্যে আছে, তাহলে ওর থেকে ছোট হয়ে গেলে সেটা ই এর মধ্যে থাকবে না, সেহেতু যতক্ষণ না এটা ইয়ে মানে যতক্ষণ না এই nk minus 1 টা n1 হচ্ছে ততক্ষণ পর্যন্ত ই এর মধ্যে থাকবে। তো তাহলে কি হচ্ছে, তাহলে ন্যাচারাল নাম্বার থেকে একটা ই এর মধ্যে একটা 1 1 কারেসপন্ডেন্স হচ্ছে। এটা বেসিক্যালি ন্যাচারাল নাম্বারস না নিয়ে, এই জন্য আমরা বলি যে এটাকে ন্যাচারাল নাম্বারস না নিয়ে ন্যাচারাল নাম্বারে যে কোনো একটা সাবসেট নিয়ে নে, ন্যাচারাল নাম্বার না নিয়ে যদি একটা সাবসেট চুজ করিস, যেমন আমরা নিয়েছিলাম যে সেটটা ধর এরকম করে 1 2 3 করে চলছে,
ঠিক আছে। তো আমরা এটা ধরে নিতে পারি এটা ন্যাচারাল নাম্বার সেট, একটা সাবসেট, ন্যাচারাল নাম্বার সেট সাবসেট। কারণ ধর এই k - 1 = n1, মানে যতক্ষণ না এটা হোল্ড করে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না nk - 1টা n1 হয় ততক্ষণ পর্যন্ত আমার x অফ nk - 1 গুলো এর মধ্যে থাকবে, ঠিক আছে। এবার ন্যাচারাল নাম্বার সেটের তো উপরের দিকে কোনো বাউন্ডেশন নেই, উপরের দিকে কোনো বাউন্ডেশন নেই, উপরের দিকে আনবাউন্ডেড অ্যাবাউট। তো তাহলে কি হবে, তাহলে সব মানে সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য হোল্ড করতে নাও পারে, ঠিক আছে, সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য হোল্ড করতে নাও পারে, কিন্তু 1 হবে কেন, ওয়ান সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য 1 হতেও পারে নাও হতে পারে, কিন্তু সেটা নিয়ে আমাদের দরকার নেই, সেটা নিয়ে আমাদের দরকার নেই। আমাদের দরকার কি, এখানকার দুটো ডিস্টিংক্ট এলিমেন্ট এখানকার দুটো ডিস্টিংক্ট এলিমেন্টে যাচ্ছে কিনা, এখানকার দুটো ডিস্টিংক্ট এলিমেন্ট এখানকার দুটো ডিস্টিংক্ট এলিমেন্টে যাচ্ছে কিনা। এবার দেখ এই যে এর যে এলিমেন্টগুলো পাবো, এর যে এলিমেন্টগুলো হচ্ছে সেই এলিমেন্টগুলো কি এক্স অফ এন কে এরকম টাইপের। এবার দেখ এই যে এক্স এলিমেন্টটা, এই যে এক্স যে এলিমেন্টটা এটা আমার কি, এটা একটা সিকোয়েন্স, তো এটা একটা সিকোয়েন্স কি ডিস্টিংক্ট এলিমেন্টের সিকোয়েন্স, এই সিকোয়েন্সটাই ডিস্টিংক্ট এলিমেন্টের সিকোয়েন্স, এই সিকোয়েন্সটাই ডিস্টিংক্ট এলিমেন্টের সিকোয়েন্স, কারণ এ সেটটা কাউন্টেবল, যেহেতু এই সিকোয়েন্সের টার্মগুলো দিয়ে এ সেটের এলিমেন্টগুলোকে আমরা জেনারেট করেছিলাম, এ সেটটা কাউন্টেবল, সেহেতু এ সেটের এলিমেন্টগুলোকে এই সিকোয়েন্সের ডিস্টিংক্ট এলিমেন্টে জেনারেট করেছিলাম, তাহলে এটা যদি আমার ডিস্টিংক্ট হয় তাহলে এর এলিমেন্টগুলো ডিস্টিংক্ট হতে বাধ্য, ঠিক আছে, কোনো রাস্তা নেই ডিস্টিংক্ট হওয়া ছাড়া। তাহলে আশা করি আর কিছু বোঝানোর নেই, ঠিক আছে, যে ডিস্টিংক্ট হচ্ছে এখানকার ডিস্টিংক্ট এলিমেন্ট এখানে ডিস্টিংক্ট এলিমেন্টে যাচ্ছে, তাহলে 1 কারেসপন্ডেন্স আমরা পেয়ে গেছি। 1 কারেসপন্ডেন্স যদি পেয়ে যাই তার মানে কি ন্যাচারাল নাম্বার সেট এবং ই সেটটা তাহলে ইকুইপটেন্ট সেট, দ্যাট ইজ ই ইকুইপটেন্ট টু ন্যাচারাল নাম্বার সেট। তাহলে ই সেটটা ন্যাচারাল নাম্বার সেটে ইকুইপটেন্ট সেট হচ্ছে, ন্যাচারাল নাম্বার সেটের সাথে ই সেটটা ইকুইপটেন্ট হচ্ছে, তার মানে কি এইটা হচ্ছে আমার, তাহলে এই যে এফটা একটা বাইজেক্টিভ ম্যাপিং, তাহলে এইটা একটা বাইজেক্টিভ ম্যাপিং। এবার দেখ আমরা যখন কাউন্টেবলের ডেফিনেশন যেটা দিয়েছিলাম, কাউন্টেবলের ডেফিনেশন কি ছিল, যে কাউন্টেবলের ডেফিনেশন এ সেটটা কি হবে জের সাথে যদি হয়, এটা যদি আমার জের সাথে হয়, যেটা কি ছিল, যেটা আমার ন্যাচারাল নাম্বার সেটটাই ছিল, বা ন্যাচারাল নাম্বার সেটের একটা সাবসেট হিসেবে বলতে পারি, যেটা আমি খুশি ধরতে পারিস, ঠিক আছে। তাহলে ন্যাচারাল নাম্বার সেটের সাথে এখানে ইকুইভ্যালেন্ট হচ্ছে, তার মানে যে দেয়ারফর বা হেন্স ই ইজ কাউন্টেবল, তাহলে ই সেটটা কাউন্টেবল হবে। এখানে জাস্ট ডেফিনেশনটা ইউজ করলাম, যে ডেফিনেশন যেটা বলেছিল যে ওই সেটটা ন্যাচারাল নাম্বার সেটের সাথে ইকুইভ্যালেন্ট হবে, তাহলে এটা কাউন্টেবল হলো। অথবা এবার আমরা যেটা জেনারেট করব যে দাস, এবার দেখ ইটা ছিল কি, ইটা ছিল আমার একটা আরবিটারি সাবসেট, ছিল, তাহলে আমরা বলতে পারি যে প্রত্যেকটা এভরি ইনফাইনাইট সাবসেট হবে কাউন্টেবল সেট এ ইজ কাউন্টেবল, এভরি ইনফাইনাইট সাবসেট অফ এ কাউন্টেবল সেট ইজ কাউন্টেবল। যে কোনো একটা কাউন্টেবল সেট তার প্রত্যেকটা ইনফাইনাইট সাবসেট হচ্ছে তাহলে একটা কাউন্টেবল সেট। আশা করি বোঝা গেছে, ঠিক আছে। যদি এই থিওরিটা যদি কারো মাথায় না ঢোকে, ঠিক আছে, আমাকে কমেন্ট কর, এই থিওরিটা আমি দরকার হলে তাহলে অন্য কোনো প্রসেসে বোঝানোর চেষ্টা করবো, ঠিক আছে। তো আমার কাছে এটা মনে হয়েছে এটা হচ্ছে তোদের কাছে একটা ইজি হবে এবং সহজ হবে, ঠিক আছে। এটা তুই বুঝতে পারলে তোকে অন্য কাউকে ডেসক্রাইব করতে হবে না, পরীক্ষা হলে তোকে ডেসক্রাইব করতে হবে না যে এটা হয়, ঠিক আছে। তুই জাস্ট এই লেখাটা লিখলেই তোকে নাম্বার দেবে 5 নাম্বার, ঠিক আছে। সেহেতু তোকে বোঝাতে হবে না কাউকে। এবার তুই যখন পরে কোথাও কাউকে পড়াবি তখন তোকে বোঝাতে হবে, তখন তুই নিজে এটা বুঝতে পারবি। আমি নিজে যতটা বুঝতে পেরেছি আমি তোকে সেটাই বললাম, ঠিক আছে। আমি একটা কথাও বেশি বলিনি, ঠিক আছে। তো এখানে এটা আপাতত এখানে এই ভিডিওটা থাক। এরপর আমরা ইনুমারেবল সেট বা ডেনুমারেবল সেটসের আমরা অনেক থিওরিমস রয়েছে, যে দুটো ইনুমারেবল সেটসের ইউনিয়নটা ইনুমারেবল সেট হয়, সেখানে আসবো। যেমন আমরা একটা এক্সাম্পল কিন্তু করেছি এ সেটটা এবং জে সেটটা, ঠিক আছে। আমরা ডিফাইনটা যেটা করেছি ওই ডিফাইনটা হলে কি হবে, তাহলে ওইটা একটা, ওখানে তাহলে এ সেটটা একটা কাউন্টেবল সেট হচ্ছে, এবার আমি কাউন্টেবল সেটসের আরো দু একটা এক্সাম্পল তোদেরকে এখানে লাস্টের দিকে একটু বলে দিই, যে কাউন্টেবল সেটের কিছু এক্সাম্পল রয়েছে। কাউন্টেবল সেটের এক্সাম্পল, ধর এসটা হচ্ছে কিরকম টাইপের সেট না, এসটা হচ্ছে এরকম 2 4 6 8 10, এটা
2 4 6 8 10 এটা, ঠিক আছে, যে এটা হচ্ছে আমার এস সেটটা, ঠিক আছে, এটা হচ্ছে আমার এস সেট। তাহলে এই এস সেটটা আমার, আমি বলছি এস সেটটা কাউন্টেবল সেট, এস সেটটা কাউন্টেবল, কাউন্টেবল সরি বলছি, এস ইজ হ্যাঁ কাউন্টেবল, তাহলে এসটা কাউন্টেবল, এসটা কাউন্টেবল, কারণ সিন্স এস থেকে আমরা যদি ন্যাচারাল নাম্বার সেটে ন্যাচারাল নাম্বার সেট থেকে এসে হয়, ন্যাচারাল নাম্বার সেট থেকে আমরা এসে একটা ম্যাপিং ডিফাইন করলাম, ডিফাইন করছি কিভাবে না, ডিফাইন বাই f of n equals to 2n, f of n equals to 2n, f of n equals to 2n, ঠিক আছে, এইটা যদি আমরা ডিফাইন করি তাহলে এই f ম্যাপিংটা কি হচ্ছে দেখ, যে f is a বাইজেক্টিভ ম্যাপিং, তাহলে f টা একটা বাইজেক্টিভ ম্যাপিং হবে, তাহলে f টা একটা বাইজেক্টিভ ম্যাপিং হবে, ঠিক আছে, বাইজেক্টিভ ম্যাপিং হলো, তাহলে বাইজেক্টিভ হওয়া মানে কি, s তাহলে ন্যাচারাল নাম্বার সেটটা s এর সাথে ইকুইভ্যালেন্ট, যে দ্যাট ইজ ন্যাচারাল নাম্বার সেট ইজ ইকুইভ্যালেন্ট টু s, তাহলে ইকুইভ্যালেন্ট হওয়া মানে কি, ইকুইভ্যালেন্ট হওয়া মানে তাহলে s সেটটা কাউন্টেবল সেট, তাহলে সেটটা কাউন্টেবল, এটা একটা এক্সাম্পল হিসেবে দেওয়া যেতে পারে। ন্যাচারাল নাম্বার সেট, দ্য সেট অফ ন্যাচারাল নাম্বার ইজ অলসো এ কাউন্টেবল সেট, দ্য সেট অফ ন্যাচারাল নাম্বার ইজ অলসো এ কাউন্টেবল সেট, ঠিক আছে, ওটা আমরা এক্সাক্ট এক্সাম্পল হিসেবে লিখে রাখতে পারি যে দ্য সেট অফ ন্যাচারাল নাম্বার, the set of natural number, the set of natural number is also a countable set, যে এটা হচ্ছে আমাদের একটা is also a countable set, যে সেট অফ ন্যাচারাল নাম্বার এটাও কিন্তু আমাদের একটা কাউন্টেবল সেট, ঠিক আছে। তখন আমরা এক্ষেত্রে ডিফাইন করব কিভাবে না, এক্ষেত্রে যে ইন দিস কেস f টা ন্যাচারাল নাম্বার সেট থেকে ন্যাচারাল নাম্বার সে ডিফাইন করছি কিভাবে না, f of n equals to n, f of n equals to n, f of n equals to n, ঠিক আছে, এটা যদি ডিফাইন করি তাহলে এই f ম্যাপিংটা বাইজেক্টিভ হবে, তাহলে ন্যাচারাল নাম্বার সাথে ন্যাচারাল নাম্বার ইকুইভ্যালেন্ট, তার মানে বাই ন্যাচারাল নাম্বার সেটটা একটা কাউন্টেবল সেট, ঠিক আছে। তো এইগুলো আমার মোটামুটি কাউন্টেবল সেটের এক একটা এক্সাম্পল হলো। এবার কোন একটা সেটকে বাইজেক্টিভ কিভাবে চেক করব, কিভাবে ইনজেক্টিভ, কিভাবে সারজেক্টিভ, এগুলো চেক করতে হয় তো, তাহলে বাইজেক্টিভ হবে। তো সেই কেসগুলো আমরা যখন অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা যদি পড়াই অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, ঠিক আছে, কারণ অ্যাবস্ট্রাক্টটা একটু চাপ হয় আমার ক্ষেত্রে, কারণ অ্যাবস্ট্রাক্টটা আমি অতটা জানি না ভালো, থিওরিটিক্যাল জায়গাগুলো অতটা ভালোভাবে নিজেও পড়িনি, তো তোদেরকে বোঝাতে গেলেও আমার একটু সমস্যা হবে। তো যদি কখনো পড়াই পরবর্তীকালে তখন আস্তে আস্তে এগুলো পেয়ে যাবি যে কীভাবে চেক করবো, বা দরকার হয় আমি কোনো একটা এক্সাম্পলের জন্য দরকার হয় পড়ে দেখে দেবো, ঠিক আছে। তো আমরা আপাতত এখানে এই ভিডিওটা শেষ করছি, ঠিক আছে।